আমাদের এই সমাজের মানুষ অজু ভঙ্গের কারণ হয়তো দুই একটা জানে, রোজা ভঙ্গের কারণ হয়তো দুই একটা জানে, হয়তো জানে নামাজ কিভাবে ভাঙ্গে। ঈমান যে ভাঙ্গে এই সম্পর্কে আমরা অনেকে উদাসীন, অথচ ঈমানও ভাঙ্গে। আমি আপনি যে মুসলিম, আমার ঈমান কতটুকু ঠিক আছে এটা আমাকে জানতে হবে, নতুবা আপনার জীবনটা পার করে দিয়েছেন ইবাদত বندگিতে, ফলাফল এমন হলো মৃত্যুর পরে আপনি মুশরিকদের কাতারে। তাহলে এই যে শীতের মধ্যে কষ্ট করে নামাজ পড়া, এক মাস আল্লাহর ফরজ বিধান রোজা রাখা, নিজের শক্তিকে ব্যয় করে যুদ্ধের ময়দানে বাতিলদের বিরুদ্ধে অবস্থান করা, যত ইবাদত বندگি আছে সব নিষ্ফল হয়ে যাবে। কোন ব্যক্তির যদি ঈমান ঠিক না থাকে তাহলে ওই ব্যক্তির নামাজ ঠিক থাকবে না, রোজা ঠিক থাকবে না, যাকাত ঠিক থাকবে না, কোনো আমলই গ্রহণীয় হবে না। এই জন্য ঈমান হচ্ছে একটা একের মতো, আর বাকি আমলগুলো হচ্ছে জিরো। আপনি যদি একটা এক লিখেন, পরে যদি একটা শূন্য দেন, একের মূল্য দাঁড়াবে 10। আপনি যদি আরেকটা শূন্য দেন, একের মূল্য দাঁড়াবে 100। শূন্য যত বাড়বে একের মূল্য তত বাড়বে। ঠিক এইরকম ভাবে আপনার ইবাদত বندگির মাধ্যমে আপনার জান্নাতের স্তর হবে। শর্ত হলো ঈমানটা ঠিক থাকতে হবে। সামনের দিক থেকে যদি একটাকে কেটে দেওয়া হয়, পৃথিবী ভর্তিও যদি আপনি শূন্য লিখেন, কোনো দাম আছে কি? নাই। এই জন্য ঈমান হচ্ছে মূল। ঈমান যার ঠিক থাকবে না, ওই ব্যক্তির কোনো কিছুই ঠিক থাকবে না। এই জন্য ঈমান কিভাবে ভাঙবে এইগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। এবং এটা গুরুত্বপূর্ণ ফরজ। ঈমান আনা যেই রকম ভাবে ফরজ, ঈমান কিভাবে ভাঙবে এইগুলো জানাও গুরুত্বপূর্ণ ফরজ। আপনি আন্তাজে জীবন যাপন পরিচালনা করলেন, এটা ইসলাম বলে না। আপনাকে জানতে হবে ঈমান কি, জানতে হবে ইসলাম কি, জানতে হবে ঈমান কিভাবে ভাঙবে। এটা গুরুত্বপূর্ণ ফরজ আপনার উপরে, প্রতিটা মানুষের উপরে। এমন কোন মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যে এই দায়বদ্ধতা থেকে সে মুক্ত। প্রত্যেকটা মানুষ, আপনি ধনী মানুষ, আপনার উপরে এটা ফরজ। গরিব মানুষের উপরে ফরজ। যারা নিজেকে বলবে আমি মুসলিম, তার উপরে এই জ্ঞান হাসিল করা ফরজে আইন, ঈমান কিভাবে ভাঙে এটা জানা।